কে বলেছে বিড়ি পান করা হারাম? অমুক হুজুরের মুখে শুনলাম বিড়ি খাওয়া মাকরু, বিড়ি খাওয়া যায়। আচ্ছা, ওই ছেলেটার যদি বিদ্যা থাকতো, ওই মুরব্বী হিসেবে যদি বিদ্যা থাকতো, তাহলে বলতো বিড়ি খাওয়া মাকরু? কথা বলে না, বলতো না। তার মানে বিদ্যা নাই, তার কারণে ওই মুরব্বী সাহেব বলেছে বিড়ি খাওয়া মাকরু। জ্ঞান নেই, তার কারণে ওই ছেলেটা বলেছে বা আমাদের চা পান করতে বা আমাদের পানি পান করতে হয়। জ্ঞান নেই, তার কারণে ওই ছেলেটা বিড়ি পান করে। যদি জ্ঞান থাকতো তাহলে এই বাক্য অন্তত তারা বলতে পারতো না। আপনার ছেলেও ধ্বংস, আপনার মেয়েও ধ্বংস। ওই চায়ের দোকানে যত মানুষ ছিল, ওর কথার প্রতি যত মানুষ আমল করবে, এরা সবাই ধ্বংস। যদি জ্ঞান থাকতো তাহলে বলতো, আব্বু, চাচা, বিড়ি পান করা হারাম, নেশাদার দ্রব্য খাই পান করা হারাম, নেশাদার দ্রব্য খাই পান করা হারাম। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। প্রমাণ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলু জান্নাতা মুদমিনু খামর। যারা নিয়মিত নেশাদার দ্রব্য খাই পান করে এরা জান্নাতে যাবে না। যারা নিয়মিত নেশাদার দ্রব্য খাই পান করে জান্নাতে যাবেন। আব্দুল করিম সাহেব, নেশাদার দ্রব্য বলতে আপনি কোন বাক্যগুলোকে বোঝাচ্ছেন একটু বলে যাবেন। জি, নেশাদার দ্রব্য বলতে আমি বোঝাতে চাচ্ছি, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় সেটাই হলো নেশা। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তারই নাম কি? নেশা। তো আব্দুল করিম সাহেব, আপনার কথা তো আমরা একমত হতে পারলাম না। কই, আমরা তো প্রতিনিয়তই বিড়ি খাই, আমাদের তো নেশা লাগে না। নেশা লাগে? আমরা তো প্রতিদিন গুলদি 5 ওয়াক্ত সালাতে, নেশা লাগে না? নেশা লাগে? আমরা তো প্রায় দিনই সিগারেট পান করি, গুটকা, জর্দা এগুলো খাই পান করি, তো কই কারো তো নেশা লাগে না? তাহলে এগুলো হালাল? হ্যাঁ, হালাল নয় না? পানিটা দেন তো, পানিটা দেন, দেন দেন দেন, একটা দেন বোতল। বিড়ি পান করলে নেশা লাগে না, একটা বিড়ি পান করলে, তাহলে হালাল, তাই তো? হালাল বলেন কিছুক্ষণের জন্য, বলবেন না হালাল? এইটা কুয়েত জলের বোতল, এখন এটা মনে করেন মদের বোতল। কিসের? কথা বলে না, মদের বোতল। এই পরিপূর্ণ বোতলটা এখন হালাল না হারাম? কথা বলেন, কথা বলেন। হারাম। এটা মুখী না ছিপি? যে যা বলেন। তো এক মুখী মদ, ইন্নালিল্লাহ। আমি আব্দুল করিম আমি ইসলাম খেয়ে নিলাম, নেশা লাগলো? নেশা লাগলো গো? তাহলে হালাল? কেন হালাল নাই? আমার তো নেশা লাগেনি। নেশা লেগেছে? একটা বিড়ি খেলে নেশা লাগলো না, বিড়ি খাওয়া যেমন হালাল, আমি মদ এক মুখী খেলাম নেশা লাগলো তেমনি হালাল না? আপনি, আমি বোঝাতে চাইছি কথাটা, আপনার কথা বুঝতে পারেননি? এই পরিপূর্ণ মদের বোতলটা খেলে আব্দুল করিমের নেশা লাগবে, তাই তো? 250 বা 500 গ্রাম যদি মদ পান করি তাহলে আব্দুল করিমের নেশা লাগবে। তো পরিপূর্ণ খেলে যেমন নেশা লাগা হারাম, ঠিক তেমনি এর একমুখী পান করাও হারাম। এবার ওই জর্দাখোর মুরব্বী সাহেবকে 250 গ্রাম জর্দা একসাথে খেতে বলেন, দেখেন নেশা লাগে কিনা। কথা বুঝতে পারলাম না। এবার ওই গুটকা খোরকে 250 গ্রাম গুটকা একসাথে খেতে বলেন, দেখেন নেশা লাগে কিনা। যদি নেশা লাগে তাহলে হারাম, আর যদি নেশা না লাগে তাহলে একেবারে হালাল, টোটালে হালাল, পুরোপুরি হালাল। এমন কোন মায়ের বেটা বলতে পারে যে 250 গ্রাম জর্দা পান করলে নেশা লাগবে না? এমন কোন মায়ের বেটা বলতে পারে শুধু খাই পান করে দেখেন নেশা লাগে কিনা? সম্মানিত মুরব্বী সাহেব, এর এক কণাও হারাম, 250 গ্রামও ঠিক ততটাই হারাম। 250 গ্রাম যেমন হারাম, বিড়ির এক কণাও ঠিক ততটাই হারাম। এক কণা যতটা হারাম, 250 গ্রাম ঠিক ততটুকুই হারাম। আজকের পর থেকে এই গ্রামের মানুষ কোশ্চিন কালো পকেটে করে আর বিড়ি নিয়ে ঘুরবেন ইনশাল্লাহ।